আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় সুধী, যে যেখান থেকে শুনছেন আমাদের বক্তব্য, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে একটি বিষয়ে কথা বলি। দেখুন, আমরা মুসলিম উম্মাহ, উম্মাহ একটা চেতনা, উম্মাহ একটা জাতিসত্তার পরিচয়। তো আমরা যে এই উম্মার সদস্য হলাম এবং জাতি গঠন হলো, সেটার উপাদানটা আমাদের বুঝতে হবে। মুসলিম উম্মাহ কিভাবে গঠিত হলো, তার মূল পুঁজি কি, তার মূল প্রাণ কি, সেটা আমাদের জানতে হবে। আমরা যদি সেগুলো না বুঝি এবং সেই সকল বিষয়ে উদাসীন থাকি, তাহলে কিন্তু আমরা হেরে যাব। দেখুন, পৃথিবীর মূল যে প্রাণ কেন্দ্র, কলবুল আলাম আল কাদিম, এই পৃথিবীর মূল যে প্রাণ, সেটা এশিয়া, আফ্রিকা, ইউরোপের এই মূল ভূখণ্ডটা মুসলমানদের। এবং এই মরক্কো থেকে নিয়ে ইন্দোনেশিয়া পর্যন্ত এই বিস্তৃত জমিনের মালিক, এবং এখানে প্রচুর ধন সম্পদ, খনিজ, এরপরে সাগর, সমুদ্র, মহাসমুদ্র সহ আকাশ জমিনে ছড়িয়ে পড়া বিশাল সম্পত্তির মালিকানা হয়েছে এই উম্মতের মালিকানা। তো এই অবস্থায় উম্মত কিন্তু দুর্বল নয়, কিন্তু উম্মাহ যেখানে হেরে গেছে সেটা হলো তার পরিচয় ভুলে গেছে, তার চেতনা ভুলে গেছে। তো উম্মাকে জাগিয়ে তোলা এটা উলামাদের দায়িত্ব এবং জ্ঞানী সমাজের কর্তব্য। তো আমি এখান থেকে একটি কথা আপনাদেরকে বলতে চাই, যে আমরা যে উম্মাহ, আমাদের উম্মার স্পিরিট কি, চেতনা কি? চেতনা হলো জিহাদ। আমরা লক্ষ্য করলে দেখি যে আমেরিকা বলেন, ইউরোপ বলেন, যারা পশ্চিমা সমাজ, এরা চায় যে মুসলিম উম্মাহ ধ্বংস হোক, এবং এরা মুসলিম উম্মার এই শক্তি সম্পর্কে অবগত। যদিও আমরা আমাদের পরিচয় আবিষ্কার করতে সক্ষম হইনি, কিন্তু ফরাসি পণ্ডিতরা হয়েছে, আমেরিকানরা হয়েছে, ইহুদিরা হয়েছে, যে মুসলমানরা কত শক্তিশালী আর কত উন্নত। এজন্য তারা মনে করে যে মুসলিম বিশ্ব হলো বন্দী হওয়া একটা দৈত্য, একে যতদিন আটকে রাখা যায় ততদিন তোমরা নিরাপদ। এ যদি আত্মপরিচয় জেনে ফেলে, তাহলে পৃথিবীব্যাপী আধিপত্যবাদ ধ্বংস হবে এবং তোমরা আর মানুষকে খাটাতে পারবে না, প্রভু হয়ে বসে থাকার যে এই পরিকল্পনা, এটা বেঁচতে যাবে। এজন্যই তারা চায় আমাদের জাতি গঠনের যে মূল উপাদানগুলো ধ্বংস করতে। সেখান থেকে আসছে জিহাদের বিরুদ্ধে কথাবার্তা। আল কোরআনে অসংখ্যবার জিহাদ আসছে, হাদিস সুন্নায় জিহাদ আসছে। জিহাদ ছাড়া ইসলামী সমাজ, মুসলিম চেতনা, এগুলো অলঙ্কৃত হয় না এবং গঠিত হয় না। কিন্তু এই জিহাদের বিরুদ্ধে একটা অপপ্রচার হয়েছে। আমরা কোরআন সুন্নায় ইসলামী ইতিহাসে জিহাদকে যেভাবে জানি, তারা এর বিপরীত একটা কাঠামো দাঁড় করিয়ে জিহাদের মোকাবেলায় জিহাদকে জঙ্গিবাদ, সন্ত্রাস, বর্বরতার সাথে তুলনা করে বিভিন্ন কাহিনী এবং বর্ণনা দিয়েছে, বিশ্বব্যাপী মিডিয়াতে প্রচার করেছে, পাঠ্যপুস্তকে পর্যন্ত এগুলিকে অন্তর্ভুক্ত করেছে। এখন আপনি আসুন, আপনি যদি বলেন যে আমি একজন মডারেট মুসলিম, আমি জিহাদ মানি না, তাহলে কি হলো? আপনি যদি জিহাদ না মানেন, তাহলে তো আপনি কাফির, আপনি মুনাফিক, আপনি ইসলামের দুশমন। আপনি কিভাবে মুসলমান সমাজে মুসলমানদের নেতৃত্ব দিবেন? কিন্তু মুসলিম রাষ্ট্রগুলোর ভাষা দেখুন, বিশেষভাবে হাসিনার আমলে বাংলাদেশের যে পরিকল্পনা, পররাষ্ট্র এবং কূটনৈতিক যে ভাষা, সেগুলো তো ছিল জিহাদের মোকাবেলায়। মুসলিম সমাজকে হুমকি দিয়ে তারা কথা বলতো, তার মন্ত্রীরা কথা বলতো। তো এই যে জিহাদ, আপনি দেখুন রব্বুল আলামিন জিহাদের কথা আদেশ করেছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ, তোমরা তোমাদের সাধ্যমতো যত শক্তি সম্ভব শক্তি জোগাড় করো, শক্তি প্রস্তুত করো। মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম, তোমরা ঘোড়ার ঘোড়া পালো এবং ঘোড়া সংগ্রহ করো, আর অন্য অন্য অস্ত্রপাতি জোগাড় করো। আল্লাহর দুশমন, তোমাদের দুশমনকে তোমরা ভীত করো, সন্ত্রস্ত করো। এখন আপনি যদি এই এই সমর ক্ষেত্রে আপনি দুর্বল হয়ে যান, তাহলে কি আপনাকে চারদিকে ফুলে ফেপে বড় হওয়া এবং ভারন্ত যে ভয়ঙ্কর কুফরি শক্তি, তাগতি শক্তি, সেটা ভারতেই হোক, রাশিয়াতেই হোক, আমেরিকাতেই হোক, এদের কাছে আপনি কি হবেন? আপনি আপনার অস্তিত্ব রক্ষা করতে পারবেন? আপনার গৃহ রক্ষা করতে পারবেন? আপনার দেশ প্রতিষ্ঠান রক্ষা করতে পারবেন? তাহলে আপনি যুদ্ধকে যখন স্বীকার করেন, তাহলে জিহাদকে কিভাবে অস্বীকার করেন? জিহাদের মাধ্যমেই তো মানবতাবাদ কায়েম হয়েছে। তো একজন মুসলিমের প্রেরণাই হবে জিহাদ। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে তোমরা জিহাদ করো, জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম জাহিদুল মুশরিকিন, তোমরা মুশরিকদের সাথে মোকাবেলা করো, লড়াই করো কাফিরদের সাথে, তোমাদের মাল দিয়ে, সম্পদ ব্যয় করে, তোমাদের জীবন দিয়ে, জীবন কুরবান করে, এবং তোমরা তোমাদের জবান এবং ভাষা, মিডিয়া, তাকেও তোমরা এদের মোকাবেলা জিহাদে ব্যবহার করো। তাহলে জিহাদের যে বিস্তৃত বিষয়, সেটা আমরা কিভাবে অস্বীকার করি? আল্লাহ পাকের ওয়াদাই তো এরকম, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তো আপনি কিভাবে আল্লাহকে সাহায্য করবেন? আপনি ঘর থেকে বের হবেন না, আপনার অন্তরে জিহাদের আকাঙ্ক্ষা জাগবে না। নবী বলেন এই হলো মুনাফিক। নিফাকের
উপরেই মৃত্যুবরণ করবে। যে মুসলিম হইল কিন্তু জিহাদের উপাদান তার চেতনার মধ্যে নাই, তার বিশ্বাসের মধ্যে নাই, তার মাথার মধ্যে নাই, এই ব্যক্তি মুসলিম হতে পারে না, সে মুনাফিক। তাহলে জিহাদ এসেছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ঘোষণা করেছেন, ওমা আলাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সুস্পষ্ট বর্ণনা। আল্লাহ বলেন, তোমরা কেন জিহাদ করো না, জিহাদ কেন ছেড়ে দিয়েছ? অথচ আল্লাহর জমিনে অসহায়, দুর্বল এবং সংখ্যালঘু দুর্বল মানুষেরা, তারা পুরুষ, মহিলা, শিশু আর্তনাদ করে, আল্লাহকে বলে, আল্লাহ এই জালেম অঞ্চল থেকে, জনপদ থেকে আমাদেরকে বের করে নাও, আর আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, বন্ধু পাঠাও। তাহলে এই পৃথিবীতে বন্ধু হিসাবে যে জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন তার নাম মুসলিম। মুসলিমের চেতনা জিহাদ, কিন্তু হিন্দুর চেতনা জিহাদ নয়, তার চেতনা হলো খোরাফাত, অলিক বিশ্বাস, তামাশা করা, মূর্তি বানানো এবং এক ধরনের মনের একটা সুখ বিলাস, এটাই তাদের জীবন। কিন্তু ইসলামের জীবন, ইসলাম মানুষকে এই জীবন দেয় না যে বিলাসিতার মধ্যে দুনিয়াকে কামড়ে থেকে পড়ে থাকতে হবে, এই জীবন না, বরং তার গন্তব্য হলো আখিরাত। আর সেই আখিরাতে যাওয়ার জন্য জিহাদের চাইতে মুখ্যম উপযুক্ত ইবাদত আর নাই। তাহলে মুসলিম তার ইবাদতের মধ্যে জিহাদ করবে, তার সমাজের প্রত্যেকটা কাজ করার মধ্যে তার জিহাদ আছে। তেমনি সমর শক্তিতে শক্তিশালী হওয়া, বলিয়ান হওয়া এবং মুস্তাদআফিন ফিল আরদ, পৃথিবীতে মজলুম, অসহায় এবং মার খাওয়া মানুষদের পক্ষে দাঁড়ানো, এটাও তো মুসলমানের কাজ। তাহলে এই জিহাদ যেটা আমরা কোরআনে পড়বো, সুন্নায় পড়বো, নবীজির জীবনে পড়বো, ইসলামের ইতিহাসে পড়বো, সেই জিহাদকে কেন আমরা পশ্চিমাদের পরিকল্পিত প্রোপাগান্ডার আলোকে দেখবো? কেন তাদের ভাষায় আমরা এটাকে মূল্যায়ন করব? আর এটা করার পরে আমরা কিভাবে বলতে পারি যে আমরা মুসলিম? তো প্রিয় বন্ধুগণ, সমাজ গঠনের উপাদান যেমন আছে, তেমনি মুসলমান তৈরির উপাদান আছে। আর কোন জাতি জিহাদ ছাড়া তৈরি হতে পারে না। জিহাদ যদি তার মধ্যে না থাকে, তাহলে এমন দুর্বল জাতি যার মধ্যে রূহ নাই, আত্মা নাই। মুজাহিদের তলোয়ার ছাড়া জাতির ভাগ্য পরিবর্তন হয় না। আজকে আপনি আফগানিস্তানের মানুষকে মুক্ত করতে পেরেছেন? 40 বছরের রণাঙ্গনের জীবনের পর আজকে কে তাদেরকে মুক্ত করলো? মুজাহিদরাই করলো। আপনি ইরাকে যে সমস্যা চলেছে তার থেকে মুক্তি মিলবে? সিরিয়াতে যে সমস্যা ছিল তার থেকে কিভাবে মুক্তি মিললো? ফিলিস্তিনে যে সমস্যা হচ্ছে তার থেকে মুক্তির সমাধান কি? আপনি কি সমাধান দিবেন? সব ফর্মুলা ব্যর্থ হয়েছে। এখন আপনাকে ফিরে আসতে হবে কোরআনের জিহাদের মধ্যে। কাশ্মীরে সব নীতি ব্যর্থ হয়েছে, সমস্ত রাষ্ট্র ব্যর্থ হয়েছে, আধুনিকতা, মানবতাবাদ সব মিথ্যাচার প্রমাণিত হয়েছে। একটাই পথ খোলা আছে, এটা আল জিহাদ। তেমনি বাংলাদেশের উপর যদি আজকে আক্রমণ আসে, কোন নরখাদক পরাশক্তি চারদিকে যেভাবে ঘিরে ধরেছে, যদি হামলে পড়ে, আপনি জিহাদি চেতনা ছাড়া জাতিকে মুক্ত করতে পারবেন না। এমনকি যা মুক্তিযুদ্ধ নিয়ে এত বয়ান তৈরি করেছেন, সেই মুক্তিযুদ্ধে যে দামাল ছেলেরা জীবন দিয়েছিল, তারা জিহাদি চেতনা জীবন দিয়েছিল, আল্লাহর নামে ঘর থেকে বের হয়েছিল, কোরআন বুকে নিয়ে ঘর থেকে বের হয়েছিল। তাহলে সেই চেতনা কিভাবে ভুলিয়ে দিলেন আপনারা? মুক্তিযোদ্ধার চেতনার নামে ইসলামী চেতনা ভুলিয়ে দিলেন, জিহাদি চেতনাকে ভয়ঙ্কর হিসাবে সমাজকে দেখালেন। আপনারা আসলে কি চাইলেন? মুক্তিযোদ্ধার চেতনার নামে কি চেতনা দেখালেন আপনারা? আপনারা লুট করলেন, ধ্বংস করলেন, বাংলা নারীদেরকে দর্শন করলেন, সম্পদ পাচার করলেন। এর নাম যদি মুক্তিযুদ্ধের চেতনা হয়, এই চেতনাকে বাংলাদেশের মানুষ লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিবে। তো এই বঙ্গোপসাগরের ইতিহাস কি আপনারা জানেন? পরাধীন আমলের 200 বছরের ইতিহাসে বঙ্গোপসাগর থেকে নিয়ে যে উত্তর দিনাজপুর পর্যন্ত একটা রুট ছিল, এই পুরা রুটটা ব্যবহার করতো মুজাহিদরা। জায়গায় জায়গায় মঞ্জিল ছিল, মেহমানখানা ছিল, মুজাহিদদেরকে আপ্যায়ন করা হতো। এবং বাংলার মায়েরা প্রতিদিন রান্নার সময় 1 মোট চাল মুজাহিদদের জন্য হাড়িতে রাখতো। সেগুলোকে একসাথে করে বাংলাদেশ থেকে সেই পেশোয়ারে 1200 মাইল দূরে রসদ পাঠানো হতো মুজাহিদদের জন্য। যে জাতির তিলে তিলে জিহাদ আছে, রন্ধ্রে রন্ধ্রে জিহাদি চেতনা আছে, এবং যে ভূখণ্ডের কণায় কণায় মুজাহিদের রক্ত এবং রক্তের শহীদের রক্তে স্নাত হয়ে আছে, সেই জাতিকে আপনারা কিসের চেতনা দিয়ে আসল চেতনা ভুলিয়ে দিচ্ছেন? তো আমরা বলবো, জিহাদ ছাড়া মুসলিম হয় না। আর ইসলামী সমাজ জিহাদি চেতনা ছাড়া হইলে এটা আত্মাবিহীন সমাজ হয়। তো আমরা বলবো, জিহাদকে সঠিক ভাষ্য সহ, সঠিক ব্যাখ্যা সহ আবার পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করুন, মিডিয়াতে সেভাবে প্রচার করুন, সংবাদপত্রে সেভাবে উপস্থাপন করুন। জিহাদকে বিকৃত করছেন মানে আপনি ইসলামকে বিকৃত করছেন। আর এগুলো করার নামে, জঙ্গিবাদ দমনের নামে একদল দালাল আলেমদেরকে নিয়োগ দিয়ে আপনারা জিহাদ বন্ধ করার যে তৎপরতা চালিয়েছেন, এর মাধ্যমে আপনারা মুসলমান তৈরি বন্ধ করে দিয়েছেন। তো প্রিয় বন্ধুগণ, ইসলামের প্রত্যেকটা বিষয় নিয়ে যদি আমরা কথা বলি, এভাবে দেখবো সমাজে, বিদ্যমান সমাজে তাদের দৃষ্টিভঙ্গি আর কোরআন সুন্নাহ এবং ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি, দুইটার মধ্যে কত বেশি পার্থক্য। আমি আমার ভাইদেরকে বলবো, ইসলামে যে কোনো বিষয় পশ্চিমাদের ভাষা অনুযায়ী না, ওদের মিডিয়ার বক্তব্য অনুযায়ী না, এবং বাংলাদেশে যে বুদ্ধিজীবীরা টকশো করে, এরা কোন দেশি? হয়তো এরা ভারতের দালাল, না হয় রাশিয়ার দালাল, না হয় আমেরিকার দালাল। দালালদের কথায় আমরা ইসলাম বুঝতে যাব না।
এবং ইসলামিক কোনো প্রসঙ্গে এদের কথা বলার অধিকার নেই, এদেরকে থামাতে হবে এবং সঠিক বিষয়ে আমরা আলেমদের থেকে জানবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।